গতকাল এই রায়ের সামনে আসার পর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সরব হয়েছে। বিরোধীরা তারা একযোগে বলছে যে নেতাদের টাকা ফিরিয়ে দিতে বলুন, এবং আজকেও প্রচারে বেরিয়ে একই কথা বলছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর লোকেরা যার কাছ থেকে টাকা নিয়েছে তার কাছেই তো দাঁড়াবে, আমার হয়ে দাঁড়াবেন নাকি? এই যে প্রায় ৩,০০০ কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে, অর্ধেক লোককে দিয়েছে, অর্ধেক দেয়নি। যারা পায়নি তাদের টাকা গেছে, যারা পেয়েছে তাদের টাকাও গেল, চাকরিও গেল, বাপের জমি বিক্রি করে বাকি টাকা দিতে হবে। আমার বক্তব্য, মমতা ব্যানার্জি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, কারণ তাদেরকে বলতে হবে যে আমি তোমার জন্য করছি, টাকা হজম হয়ে গেছে। আমি বলছি আগে ওনার নেতাদের বলুন যে যে টাকা নিয়েছে সে ফেরত দিক, সুদ সমেত। আর না হলে আমি বলবো ওই যারা টিচাররা চাকরি গেছে, আসুন আমরা গিয়ে টিএমসি নেতাদের বাড়ির সামনে দাঁড়াবো, আপনারা ঢুকে কলার ধরে টেনে নিয়ে আসুন। নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী কি বলেন শোনাবো। রায়টা একতরফা রায় হয়েছে বিজেপির কথায়। যেহেতু ইলেকশন চলছে, আজকে ৮ বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় ২৬,০০০ ছেলে মেয়ের চাকরি খেয়নি। একটা বিজেপির বিচারালয়, বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কি? এই অর্ডারটা বেআইনি অর্ডার, আজ নয় দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই জবটা তারা করে দেয়। রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। চোরেদের রানী মমতা ব্যানার্জি চিৎকার করছে, বলছে আমি এর রায় মানি না। আপনাকে মানতে হবে না, আপনি শুধু দেখতে থাকুন। হাইকোর্টের নির্দেশে চাকরি গেল এসএসসিতে অতিরিক্ত শূন্য পদে চাকরি প্রাপকদের ৪ সপ্তাহের মধ্যে তাদেরকে ফেরত দিতে হবে বেতন। কিন্তু যারা সত্যিই যোগ্য তাদের ক্ষেত্রে কি হবে? আদালতের রায়ে তাদের জন্য রয়েছে পুনর্বহাল হওয়ার সুযোগ। নতুন করে মেধা তালিকা প্রকাশের জন্য পুনর্মূল্যায়নের পদ্ধতিও বেঁধে দিয়েছে আদালত। যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরও লস হলো, তাদের টাকা কি তারা ফেরত পাবে? আর যারা আজকে পথে বসে আছে চাকরির জন্য, আজকে তারাও চাকরি পেল না। আজকে সরকার পুরো টাকাটা মাঝখান থেকে তারা তুলে নিল। মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকবে না কেন? মুখ্যমন্ত্রীকে হেফাজতে নেবে না কেন? সরকারের যিনি প্রধান, অবিলম্বে তাকে সিবিআই তদন্তের মুখোমুখি ডাকতে হবে, প্রয়োজনে গ্রেপ্তার করতে হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করল তারা। অর্থাৎ ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন তাদের সকলের নিয়োগ বাতিল করা হলো। এখন প্রশ্ন হলো, সবার চাকরি বাতিল মানেই কি তারা অযোগ্য? তাদের সবাই কি টাকার বিনিময়ে চাকরি কিনেছেন? উত্তর হচ্ছে না। এর মধ্যে অযোগ্যও যেমন আছে, তেমনি বহু যোগ্যও আছেন যারা মেধার ভিত্তিতে খেটে চাকরি পেয়েছেন। এবার যোগ্য অযোগ্য বাছাই করতে হবে। যে কম বেশি ১৯,০০০ প্রার্থী যারা যোগ্য, যাদের নিয়োগ নিয়ে কোনো বিতর্ক ছিল না, তাদের প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেওয়া হলো। সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং ন্যায় বিচার নয়, পরিকল্পিত জলঘোলার চেষ্টা বলে আমরা মনে করছি। যেটা আমরা আমাদের যে ডেটাবেস থেকে যেটা দিতে পেরেছি, যেটা সিবিআই মহামান্য আদালতের কাছে দিয়েছেন, এটা মিলিয়ে সংখ্যাটা ৫,০০০ মতন। তা ২৪,০০০ যদি চাকরি বাতিল হয়, বাকি ১৯,০০০-এর সম্পর্কে ধরে নেওয়া যেতে পারে তেমন কোনো অভিযোগ নেই, আমাদের বিচারে তো নেই। তা সেজন্যই রায়টা দেখে বলতে হবে যে নিশ্চয়ই একটা কারণ থাকবে বাকিটা বাতিল করবার। তা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কঠোর রায় অত্যন্ত, যে বাকি ১৯,০০০-এর সিলেকশনটা কেন ভুল, এই ব্যাপারে আমরা আপাত দৃষ্টিতে সন্তুষ্ট হতে পারছি না। অযোগ্যদের ওপর যেমন আদালতের খাড়া নেমে এলো, তেমনি যারা যোগ্য কলকাতা হাইকোর্টের সোমবারের রায়ের পর তাদের পুনর্বহাল হওয়ার সুযোগ থাকবে। কিভাবে যোগ্যদের বেছে নেওয়া হবে তার জন্য পদ্ধতিও নির্দিষ্ট করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ।
নতুন করে মেধা তালিকা প্রকাশের জন্য পুনর্মূল্যায়নের পদ্ধতিও বেঁধে দিয়েছে আদালত। নাইসার ওয়েমার শিটের স্ক্যান করা নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা হবে এসএসসির নম্বর। ওয়েমার শিটের নম্বরের সঙ্গে যোগ হবে একাডেমিক স্কোর এবং মৌখিক ইন্টারভিউয়ের নম্বর। এরপর প্রকাশ হবে নতুন প্যানেল। সেই প্যানেলে নাম থাকা চাকরি প্রাপকদের নতুন করে দেওয়া হবে নিয়োগপত্র। ওয়েমার শিটের পুনর্মূল্যায়নের জন্য ওপেন টেন্ডার ডাকবে এসএসসি। সেখানে উল্লেখ করতে হবে যোগ্যতা, অন্যান্য নিয়ম ও শর্তাবলী। পুনর্মূল্যায়নের পর অবিলম্বে যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করতে হবে। জুন মাসেই এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে 1004-5-এর বিরুদ্ধে অভিযোগ ছিল, তা প্রায় 26,000-এর চাকরি গেল। অর্থাৎ যারা যোগ্য, মানে প্রায় 19,000 যারা যোগ্য আছে তাদের চাকরি গেল। যদি 19,000 জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায়, তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি। ঠক বাস্তে গা উজাড় যাকে বলে আর কি। আপনি দুজন চোরকে আটকাতে গিয়ে 25,000 লোককে বিপদের মুখে ফেলে দিচ্ছে। এরা চুরি করার জন্য নানা রকম ফকির ফিন্দি এটা ছিল, সেই ফকির ফিন্দিগুলো সব ধরা পড়ে যাচ্ছে। সিবিআইকে খুব কঠোরভাবে এই তদন্ত করা উচিত এবং টাইম বাউন্ড করা উচিত। নির্বাচনের ফল ঘোষণার পর 15 দিনের মধ্যে এসএসসি পূর্ব ঘোষিত শূন্যপদ অনুযায়ী নতুন করে বাছাই প্রক্রিয়া শুরু করবে। পুনর্মূল্যায়ন শেষে আবার কবে নতুন করে মিলবে নিয়োগপত্র, সেই দিকেই তাকিয়ে বহু চাকরিরত। মুন্না আগরওয়াল, আশিস বাগচি ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।